হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ পাপড়ি। সবাইকে অনেক স্বাগত। সঙ্গে নতুন একটা ভিডিও করছি। সবাই কেমন আছো কমেন্টে জানিও। আমরা কিন্তু খুব ভালো আছি। তো দুপুরই বলতে পারো, দুপুরই, কারণ সোনামাকে এখন আমি স্নান করাবো, তবু গুড মর্নিং দিয়ে স্টার্টটা হয়তো হয়ে গেছে। তো সোনামাকে খাইয়ে দাইয়ে তারপর বড় মার কাছে একটু দিয়ে আসলাম। আর এখন আমি ওর স্নানের জল রেডি করছি, মানে বাথটাবে করে জল ঢালা, গরম জল করা। আর আজকের ওয়েদারটা একটু মেঘলা, আবার হাওয়া, আবার রোদ, সবকিছুই হচ্ছে। মাঝে মাঝে রোদ ডুবে যাচ্ছে, আবারও মেঘলা হয়ে যাচ্ছে। তো সেই জন্য রোদে জল গরম হবে না, তাই আমি গ্যাসে জল গরম বসালাম। আর সোনামাকে স্নান করানোর পরে কি জামা পরাবো সেটাই ডিসাইড করছিলাম, কারণ ওর এত গিফট পেয়েছে ও ড্রেস, মানে ওকে কেউ না কেউ সবসময় ওকে উপহার দিতেই থাকে। তো এক এক এজের, আর যারা একটু বেশি বড় সাইজের দিচ্ছে সেগুলো তো আমি রেখে দিচ্ছি যে একটু বড় হলে পরাবো। আর এখন যেগুলো রানিং রয়েছে তো সেগুলো এখন খুলে দেখি কি সেগুলো ছোট ছোট, মানে ওর এখন ঠিক হবে, মানে ওগুলো আমার চোখে রয়েছে যে ওগুলো বড় বড় জামা বড় হলে পরতে পারবে, কিন্তু দেখছি এখন সোনামা ততটা বড় হয়ে গেছে, মানে ওকে সবসময় দেখি জন্য সেটা বুঝতে পারি না। তো চলো দেখি কোন ড্রেসটা পরাই। আমি এখানে কয়েকটা ড্রেস অনেকগুলো বের করেছি, তার মধ্যে ওগুলো তো সব সরু সরু ফিতে দেওয়া, ওই জন্য ওগুলোকে অপশন মানে রেখে দিলাম আলাদা করে। আর যেগুলো আর কি এখন পরাতে পারবো, কেন বলো তো, শীতকালে তো সোয়েটার পরাতেই হবে, কিন্তু স্নান করার পর দুপুরবেলা না গরম গরম লাগে, কেমন যেন একটা ওয়েদার হয়ে গেছে এখন। তো সেই জন্য এরকম ঠিক আছে। এইটা দিয়েছিল আমার ছোট পিসি, এটা দিয়েছিল কাকি, সঞ্চয়িতা কাকি, মানে আমাদের দার্জিলিং এর কাকি, এটা দিয়েছে আমার দিদা। তো সব ড্রেসগুলোই এখন ওর ঠিকঠাক হবে। তো সবগুলোর মধ্যে এইটাকেই ছোট মনে হলো, তাই ভাবছি এইটা পরাবো। এইটা বা এইটা বলো তো কি পিছনে ফিতে আছে, আর এগুলো মানে গেঞ্জি, এগুলোতে পিছনে ফিতে হয় না, তো সেই জন্য পেট কোমরের কাছে লুজ হতে পারে। আর এটাই একটু বড় সবগুলোর মধ্যে, এইটাও বড়, এটাই এই দুটোর থেকে এইটা একটু ছোট, তো এটাই পরাই শোনামাকে। এই ড্রেসটা তো খুবই সুন্দর, দেখো একদম পিওর কটনের, খুব ভালো লাগে এরকম হোয়াইটের মধ্যে জামা। তো চলো এটাই পরাবো সোনামাম্মাকে। এই দেখো আমাদের দুপুরের খাবার, আলু ভাজা দিয়ে শুরু করলাম। সুন্দরভাবে আলু ভাজা রয়েছে, আর এখানে রয়েছে পেঁয়াজ কুলি ভাজা, একদম কচি কচি টাটকা পেঁয়াজ কুলি ভাজা। আর তার পাশে রয়েছে এখানে, এটা কি শাক, এখানে রয়েছে মটরের শাক, মাছের মাথা দিয়ে মটরের শাকের ঘন্ট। এখানে তো ভাত রয়েছে। আর এইটা কিন্তু খুব টেস্টি একটা খাবার, তোমাদের এর আগের দিন দেখানো হয়েছে যে শীষ পালং নিয়ে এসছে দিদা। এটা হচ্ছে শীষ পালং দিয়ে আলু দিয়ে একটা, এটাকে সেসকি বলে, এটা কিন্তু খুব টেস্টি হয়। আর এখানে মেনলি বড়ি দিয়ে রান্না হয়েছে। তো এটা কিন্তু হেভি মানে টেস্টি একটা খাবার, আমার খুব প্রিয় একটা খাবার সেসকি। তোমরা কে কে খেয়েছো কমেন্ট করো, আর কাদের কাদের এটা খুব ভালো লাগে তারাও কমেন্ট করো। আর কে কে খাওনি সেটাও কমেন্ট করো, যদি না খাও একদিন তোমাদের সঙ্গে এই শীষ পালংয়ের সেসকির রেসিপি শেয়ার করবো, করে বাড়িতে বানিয়ে খেতে পারো। তো এই ছিল আজকে আমাদের দুপুরের খাবার। এই দেখো সন্ধ্যার সময় সুন্দর এক টিফিন, দেখো দেখেই কিন্তু লোভ লাগছে। একদম সর্ষের তেল দিয়ে, চানাচুর দিয়ে, ধনেপাতা দিয়ে, পেঁয়াজ কুচি দিয়ে সুন্দর করে মাখানো রয়েছে, মুড়ি মাখা। আর এটা বানিয়েছে মাসি। তো চলো খেয়ে দেখি কেমন টেস্ট হয়েছে। ওয়াও, সেই হয়েছে। তো চলো চটপট খেয়ে নি। আর মা যত সম্ভব চা বানাবে, তো চা বানাক, চায়ের সাথে খেতে খেতে, মানে মুড়ি খেতে খেতে চা খাও। চলো 2025 আর কিছুক্ষণের মধ্যেই হতে চলেছে, মানে এখন বাজে রাত্রি 11:25, আর আধা ঘন্টা পরে কিন্তু আমরা নতুন বছরে পা দিয়ে দেব। তাই তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা নতুন বছরের। সবার অনেক অনেক ভালো কাটুক নতুন বছর সহ আগামী সমস্ত বছর, প্রত্যেকটা বছর। তো সোনামা আমাদের জীবনে আর কি এসে 2024-এ, সোনামাকে নিয়ে আমরা নতুন বছরে পা দিতে চলেছি। আর আমি একটা জিনিস রেডি করেছি সোনামার বাবার জন্য, মানে আমার হাজবেন্ডের জন্য, নতুন বছর ওকে একটু শুভেচ্ছা জানানোর জন্য। চলো তোমাদের দেখাই। আর সেটা আমি এখনই করলাম, ওর বাবা খেতে গেছে সেই সময়টুকুর মধ্যে, চলো দেখাচ্ছি। এটা হলো সেই জিনিসটা, আর এটা হলো রোজ, প্লাস এখানে একটা লেটার যেটা সোনামার পাপার জন্য। তো চলো কেমন হয়েছে জানিও, ও আসুক, আর নতুন বছরে ওকে এটা আমি দিয়ে শুভেচ্ছা জানাবো। হ্যাপি নিউ ইয়ার। I wish you a very happy new year dear। পুরোনো দিনগুলোকে পিছনে ফেলে নতুন বছরের আগামী দিনগুলো তোমার সাথে আমার ছোট্ট রাজকন্যাকে নিয়ে সারাটা জীবন অনেক সুখে আর আনন্দে কাটাতে চাই। I love you so much, I love you too so much, happy new year। তো এখন 12টা পার হয়ে গেছে। তো তোমাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার।
নতুন বছর তোমাদের সবার খুব ভালো কাটুক এবং প্রথম দিন থেকে তোমাদের খুব ভালো কাটুক। একটা দিনের জন্য যাতে মনে না হয় 2025টা তোমাদের খারাপ গেছে, যখন আবার 2026 আসবে। যাই হোক, তো নতুন করে আবার বছর শুরু হচ্ছে। তোমরাও নতুন করে তোমাদের খারাপ দিনগুলোকে ফেলে রেখে ভালো দিনগুলোকে শুরু করো, এটাই উইশ করব। আর বর্তমানে আমরা খুব হ্যাপি, কারণ আমাদের 2024-এ সোনামাকে পেয়েছি। 25টা খুব এনজয় করে কাটাতে যাই সোনামাকে নিয়ে, এটা হচ্ছে সব থেকে বড় কথা। তোমরা আশীর্বাদ করো যাতে সোনামা খুব ভালো থাকে এবং সোনামাকে বছরের পর বছর এরকমভাবে আমরা পাশে নিয়ে থাকতে পারি এবং ভালোবাসতে পারি, আদর করতে পারি। গুড মর্নিং এভরিওয়ান, চলে আসলাম আবারও সকালবেলায়। আর সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আজকে হচ্ছে 1 জানুয়ারি। তো আজকে একটু সকাল সকাল উঠেছিলাম, অবশ্য আমাদের সকাল মানেও অনেক বেলা। আজকে হচ্ছে মামামের ভ্যাকসিন রয়েছে, তো সেই জন্য আর কি ওকে তাড়াতাড়ি স্নান খাওয়া দাওয়া করিয়ে রেডি করিয়ে নিয়ে যাব। সেই জন্য তাড়াতাড়ি উঠে কাজ সেরেছি সোনামার, মানে ওর জামা কাপড়গুলো সব কেচে টেচে দিয়েছি আর ভিজা জামাগুলো ছড়িয়ে দিয়েছি। যখন ছড়িয়েছি তখনও তো রোদের কোনো মানে ইয়েই নেই, মানে মনে হচ্ছে জামা কাপড় ঠান্ডা করতে দিলাম। কুয়াশা কুয়াশা আর প্রচণ্ড হাওয়া আজকে। আর সোনামার খাবারও বসিয়ে দিয়েছি, ও কিন্তু এখনও ওঠেনি। তো উঠলেই যাতে বেশি দেরি না হয়, ওকে মানে সময় নেই আজকে ঘোরানোর ইয়ে করার, কারণ তাড়াতাড়ি ওকে রেডি করে নিয়ে যাব। আর যত এই ভ্যাকসিন মানে এই ভ্যাকসিনটা হয়তো জ্বর ঠর আসবে না, আর যেন ওর কষ্ট না হয়, মানে একবার জাস্ট ওই ইঞ্জেকশনটা দিতেই যতটুকু ওইটুকুই যেন হয়। তারপরে আমি যেটা শুনেছি আর কি, আমি মানে ওই জেঠিমা বললো আর কি, আশা কর্মী, আমি জিজ্ঞাসা করেছিলাম যেটাতে কি জ্বর ঠর আসবে কিনা, বলেছে যে না, আর একটাই আছে। এর আগে তো যে কটা পেলো তিনটে করে, সে কষ্ট তো মানে যারা এইটা সময়টা পেরিয়ে এসছে তারাই শুধু জানে কেমন দিন যায় বাচ্চাকে নিয়ে। আর এখন আমি মামামের খাবার বানাচ্ছি গাজর দিয়ে, উঠলেই ওকে খাওয়াবো চটপট করে। তারপরে যদি সময় থাকে, যদি দেরি হয়ে যায় স্নান না করেই যাব, কারণ যেহেতু আজকে হাওয়া রয়েছে, একটু বেশি হাওয়া। যদি সময় থাকে ওকে স্নান টান করিয়ে একবারে নিয়ে যাব, যাতে এসে বাবা মানে ঘুমাতে পারে আর কি। এই যে এখানে আমি খাবার বানাচ্ছি মামামের। আর তোমার দাদাভাই গেল হচ্ছে আমাদের পাটকিবাড়ি মোড়ে, সঙ্গে বাবাও গেল। আনতে গেল হচ্ছে বাজার আর সঙ্গে চালের বস্তা আর কি, মাসকাবাড়ি শেষ হয়ে গেছে আজকে। তো আসলে পরে তারপরে তাড়াতাড়ি করে দুজনে মিলে সোনামাকে এগুলো করাবো। আর আমি উঠে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, একটু বাজারে গেছিলাম, মাসকাবাড়ি কিছু বাজার ছিল সেগুলো করে নিয়ে আসলাম, চাল ছিল চাল নিয়ে আসলাম। আর আজকে যেহেতু 1 জানুয়ারি, তো তোমাদের সবাইকে জানাই আমাদের আকাশ পাপড়ি চ্যানেলের তরফ থেকে, আমার তরফ থেকে, পাপড়ির তরফ থেকে এবং আমাদের সোনামার তরফ থেকে তোমাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তো নতুন বছর তোমরা ভালো কাটাও, এটাই বলবো। তোমাদের সাথে আমরাও খুব ভালো কাটাতে চাই। 24 পার করে 25-এ পড়লো আজকে, তার জন্য খুব ভালো লাগছে। আবার 24-এর জন্য মনও খারাপ হচ্ছে। আর এই দিকে চলে এসে আমার সোনামা তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানাতে। মামা মামা হ্যাপি নিউ ইয়ার, গুড মর্নিং। দেখেছো, হ্যাপি নিউ ইয়ার বললো। তুমি যদি সবাইকে বলে দাও, এখানে ক্যামেরায় মাসিমণিদের কাকিমণিদের বলে দাও, এই যে এই যে হ্যাপি নিউ ইয়ার। সোনামা কিন্তু ঘুম থেকে উঠলো এই মাত্র, উঠেই কিন্তু বলে দিয়েছে তোমাদের সবাইকে। হ্যাঁ, আর আজকে সোনামার কিন্তু ভ্যাকসিন আছে। ভ্যাকসিন বলতে একটা ভ্যাকসিন আছে, সেই কি হামের ভ্যাকসিন হয় একটা, পেনলেস, অবশ্যই পেনলেস। আবার আর একদিকে মুখ ঘুরে মানে ঘুমায়, মানে ঘুমাচ্ছে অনেকক্ষণ পরে। তারপর মাসিমার কাছে বুনু করেছে, তারপরে উঠেছে। তাই মামা, তোমার ঘুম থেকে আজকে জেগে চলেছে? এত বড় অন্যায় করেছে তোমার সাথে মাম্মা? ও মাম্মা, আজকে ঘুমের ঝোল ছিল ভালোই মনে হয়। যাবো আমরা একটু পরে 11:30 12টার দিকে যাবো, সোনামাকে ভ্যাকসিন দিয়ে নিয়ে আসবো। আজকে আমরা ভুবু যাবো মাম্মা। হ্যাঁ, বাইক, আমাকে বাইকে যাওয়া দেখলে ভীষণ খুশি হয়। আর এখানে হচ্ছে চা, চলো সবাই মিলে আগে চা খাবো। এই দেখো এখানে হয়ে গেছে গরম গরম চা, তো চলো সার্ভ করুক আগে, তারপর নিচ্ছি। আর এই যে এখানে দিদা বসে রয়েছে। দিদার মনে ভালো লাগছে না আমাদের বাড়ি? না ভালো লাগছে, ভালো লাগছে না? নাতি আছে, নাতি বউ আছে, আমার ও মামা আছে, ভালো লাগবে না কেন? হ্যাঁ, ভালো লাগছে। ও মামাটা হচ্ছে আদর্শিনী। দিদা কিন্তু প্রথম থেকেই আদর্শিনীকে ও মামা বলে ডাকে, তাই না? ওই আবার দেখছে, দেখো তাকাচ্ছে দিদার দিকে তাকাচ্ছে।
ঠিক আছে চলো। রেডি হয়ে গেছি আমরা যাব এখন সোনামাকে নিয়ে ভ্যাকসিন দিতে, তাই না মাম্মা? তুমি কিন্তু একটুও কাঁদবে না, তুমি একদম স্ট্রং গার্ল। আর আজকে তোমাকে একটুখানি হাতে ফুটো করবে। হ্যাঁ, তুমি সেই ছোট্ট ছিলা যখন 6 দিন না 7 দিন বয়স, তোমাকে একটা হাতে ফুটো করেছিল, তুমি কাঁদোনি, কিচ্ছু হয়নি জানো। হ্যাঁ সেই রকম। হ্যাঁ দেখো আজকে তোমাকে পায়ে ফুটো করবে না, ব্যথাও হবে না, তুমি একটু কাঁদবে না, ঠিক আছে মা? জাস্ট দেবে, তুমি হাসি মুখে নেবে আর সবাইকে চুমকে দেবে। হ্যাঁ 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 চলো চলো। পাপাকে বলো তো কোথায় গেল তোমার পাপা? পাপা পাপা তুমি আজকে ভ্যাকসিন নিতে এসেছো? আমি যখন জিজ্ঞাসা করেছিলাম বলেছিল যে একটা, কিন্তু এখানে এসে শুনছি 4টে, 2 হাতে 2 পায়ে। ওটার জন্য ব্যথা হবে না পরে, সেটার জন্য ঠিক আছে, কিন্তু এখন তো লাগবে। ভিতরে অনেকটা ভিড়, তাই জন্য ওকে বললাম একটু বাইরে এসে বসো সোনামাকে নিয়ে। ঠিক আছে আমি একটু দেখে আসি। বাবার মেয়ে ঘুরে বেড়াচ্ছে। তুমি ঘুরি করছো? ঘুরো মা, এখন ঘুমের টাইম হয়ে গেল, এখনো ইঞ্জেকশনটাই দিল না। হ্যাঁ কত ডিস্টার্ব। এই যে দেখো, এই যে এখানে জেঠিমা। তো আজকে আদর্শনীর ভ্যাকসিন তোমাদের সকালেই বললাম, জেঠিমা ফোন করেছিল আর এখানে আসা হয়। আর দেখতে পাচ্ছ আদর্শনীকে, পাপড়িকে জেঠিমারা কত ভালোবাসে, সবাই খুব ভালোবাসে। এই জেঠিমা ভীষণ ভালোবাসে। হ্যাঁ তো চলো ভ্যাকসিন হয়ে যাক, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। হ্যাঁ ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে চলো। আর পাপড়ি তো ওখানে বসে রয়েছে সোনামাকে নিয়ে। ওই দেখো, এই যে খুব সুন্দর খেয়েছে। হ্যাঁ একটুও কান্না করে না, তাই না? হ্যাঁ খুব ভালো মেয়ে, কান্না করেনি, যে জেঠিমা খাইয়ে দিল একটুও কান্না করেনি। হ্যাঁ আর এই জেঠিমা কিন্তু খুব ভালোবাসে, আদর্শনীকে খুবই ভালোবাসে। হাসছে নাকি মাম্মা? তাকাচ্ছে আমার দিকে, তাকাচ্ছে। ঠিক আছে চলো। কইলে দেখি দেখি দেখি, ও খেলছে এখন। কই রে, দেখি দেখি দেখি। তুমি ব্যস্ত মামা? কে বলবে এই মাত্র 4টে ইঞ্জেকশন নিল। হ্যাঁ 2 মিনিট হয়েছে। চলো চলো করে দাও। সবাইকে টাটা করে দিয়েছে, তুমি আগে ক্যামেরা অন করো। ঠিক আছে চলো। সবাইকে টাটা করে দিয়েছে, সবাই আদর্শনীকে টাটা করে দিয়েছে। হ্যাঁ চলো। নাচে নাচে দাদা থই থই, দাদা থই থই। মোমো চিত্তে গান করলে নাচা শুরু করে দেয়। মামা একটু মোমো চিত্তে করো না। ওই দেখো পা পা নাচ করছে। ওই দেখো সবাই গান করছে আর আদর্শী দেখো খুশিতে নাচছে। ওই দেখো মামা আরেকটু নাচ করো মামা, মোমো চিত্তে। চলো 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 চলো, ঠান্ডা লাগছে সোয়েটার পরে। হাই চলে আসলাম আবার। সোনামাকে তো ভ্যাকসিন দিয়ে নিয়ে আসলাম, আর সোনামা একটুও কান্নাকাটি করেনি। প্রথমে আমরা ভেবেছিলাম যে একটা দেবে, কারণ আমাকে ফোন করে বলেছিল যে একটা ইঞ্জেকশন দেবে, পেনলেস, অসুবিধা হবে না। তো ওখানে যাওয়ার পর শুনি যে 4খানা ইঞ্জেকশন দেবে, অবশ্য পেনলেস। তো যাই হোক সোনামাকে ইঞ্জেকশন দেওয়া হয়েছে, দেওয়ার সময় একটু কান্না করেছে, বাট সঙ্গে সঙ্গে সেটা জাস্ট কয়েক মিনিটের মধ্যে ঠিক হয়ে গেছে। আর তোমরা তো দেখতে পেলে সোনামার কি নাচ, মানে ওখানে গিয়ে সবাইকে দেখেছো কীরকম নেচে মাতিয়ে দিয়েছে সোনামা। আর সত্যি বলছি জেঠিমারাও খুব ভালো, খুব কোঅপারেট করে, প্লাস
জেঠিমারা কিন্তু ঠিক সময় মতন ফোন করে জানিয়ে দেয় যে কখন কোন সময় ভ্যাকসিন হবে, কোন টাইমে যেতে হবে। আর যাওয়ার সঙ্গে সঙ্গে সোনামাকে আদর করবে, ভালোবাসবে, পাপড়িকে খুব ভালোবাসে। অবশ্য আমরাও খুব শ্রদ্ধা করি ওনাদের। তো যাই হোক, খুব ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও। আজকের ভিডিওটা বেশি বড় করবো না, এখানে শেষ করছি। আজকে তো নতুন বছর শুরু হলো, তো তোমাদের সবাইকে আবার জানাই নতুন বছরের অনেক অনেক শুভকামনা। তো এখানেই ভিডিওটা শেষ করছি, আবার একটু পরে এখান থেকে ভিডিওটা স্টার্টিং করব। আর একটা জিনিস কিন্তু বলতে হয়, আমাদের সোনামা কিন্তু সত্যি খুব স্ট্রং গার্ল। সবাই ওখানে চিৎকার করে কান্না করছিল, অনেক বাচ্চাই, কিন্তু সোনামা কিন্তু সত্যি ভীষণ স্ট্রং গার্ল। ও খুব ম্যানেজ করে, এটাই বলবো। ঠিক আছে, চলো টাটা, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওতে।